ভারত উপমহাদেশের আকাশে একটি কণ্ঠ ছিল, যা সূর্যের মতো ওঠে আর চাঁদের মতো শান্ত করে। সে কণ্ঠের নাম লতা মঙ্গেশকর, যিনি গান গেয়েছিলেন, যিনি ছিলেন অনুভূতি, যিনি সময়কে হার মানিয়েছিলেন। আজ তিনি নেই, কিন্তু তার সুর আজও বেঁচে আছে প্রতিটি হৃদয়ে। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতাল, এক নীরব সকাল, চোখ বন্ধ করলেন সুরের রানী। শেষ হলো এক জীবন, শুরু হলো এক চিরন্তন অধ্যায়। 6 দশকেরও বেশি সময় একাই রাজত্ব করেছেন তিনি। হাজার হাজার সিনেমা, 30,000-এরও বেশি গান, 36টি ভাষায় ছড়িয়ে দিয়েছেন সুরের আলো। লতা মঙ্গেশকর শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন একটি যুগ। 1929 সালের 28 সেপ্টেম্বর ইন্দোর শহরে এক মারাঠি পরিবারে জন্ম নিল এক কন্যা। প্রথম নাম ছিল হেমা। 5 বছর বয়সে বদলে গেল নাম। নাটকের এক চরিত্র থেকে পাওয়া নাম লতা। বাবা দীননাথ মঙ্গেশকর শাস্ত্রীয় সঙ্গীতের জগতের বড় নাম। মা সেবন্তী দেবী স্নেহের ছায়া। 5 ভাই বোনের মধ্যে বড় ছিলেন লতা। ছোটদের মধ্যে রয়েছেন আশা ভোসলে, উষা, মীনা, হৃদয়নাথ, যারা সবাই সুরের পথেই হেঁটেছেন। শৈশবে বাড়িতে একটাই নিয়ম ছিল, কেল সাইগল ছাড়া আর কারো গান নয়। বাবা চাইতেন লতা থাকবে ধ্রুপদীর মধ্যেই। 5 বছর বয়সে শুরু হয় কঠোর তালিম, ঘন্টার পর ঘন্টা রেওয়াজ। ওস্তাদ আমান আলী খান, ওস্তাদ আমানত খান, গুরুদের হাতে গড়া এক কণ্ঠ। শৈশবে খেলাধুলা ছিল না, ছিল শুধু সুর, শ্রম, স্বপ্ন। মাত্র 13 বছর বয়সে শুরু হয় পথ চলা। 1942 সাল মারাঠি সিনেমায় গান, কিন্তু দুর্ভাগ্য, চূড়ান্ত সম্পাদনায় গান বাদ পড়ে যায়। একটি কণ্ঠ হারিয়ে যায় নীরবতায়, কিন্তু হাল ছাড়েননি লতা। 1946 সালে প্রথম হিন্দি সিনেমায় গান আপকি সেবা মে। ছোট গান, ছোট সুযোগ, কিন্তু বড় ভবিষ্যতের শুরু। এরপর এলো গুলাম হায়দার। তিনি লতাকে চিনলেন, দিলেন বড় মঞ্চ। 40-এর দশকে ইন্ডাস্ট্রিতে তখন রাজত্ব কায়েম করছেন নূরজাহান, শামসাদ বেগম। লতার পথ ছিল কাটায় ভরা, অসংখ্য অডিশন, অসংখ্য প্রত্যাখ্যান। অনেকে বলতেন কণ্ঠ খুব পাতলা, কেউ বিশ্বাস করেনি, কিন্তু লতা বিশ্বাস রেখেছিলেন নিজের উপর। 1949 সালে সিনেমা আন্দাজ, একটি গান, একটি বিস্ফোরণ। সারা ভারত শুনল এক নতুন কণ্ঠ। সেদিন জন্ম নিল এক কিংবদন্তি। এরপর আর থেমে থাকেননি। সপ্তাহে 30টি গান রেকর্ড করতেন, দিনের পর দিন, রাতের পর রাত। ক্ষুধা, ক্লান্তি, কিন্তু হার মানেননি। কখনো শুধু চা আর বিস্কুট, কখনো শুধু পানি, তবু রেকর্ডিং চলত, কারণ পরিবারের দায়িত্ব ছিল কাঁধে। 1971 সালের মধ্যেই 1800 সিনেমায় প্রায় 25,000 গান। ভাবা যায় একটি জীবন, এত সুর। মহল, বারাসাত, সত্যম শিবম সুন্দরম, মায়া মে প্যার কিয়া, প্রতিটি সিনেমা হিট, প্রতিটি গান ইতিহাস। একদিন এক মঞ্চে তিনি গাইলেন এ মেরি ওয়াতান কি লগ, দেশত্ববোধক গান। প্রধানমন্ত্রী নেহেরুর চোখে পানি। একটি কণ্ঠ কাঁদালো একটি দেশকে। শুধু হিন্দি নয়, বাংলা ভাষাতেও তিনি রেখে গেছেন অমূল্য ধন। প্রেম একবার এসেছিল নীরবে, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ওমর ময়না গো, আকাশ প্রদীপ জেলে। এই গানগুলো আজও অমর। খ্যাতি পান, সম্মান পান, পুরস্কারের পাহাড়, ভারতরত্ন, পদ্মভূষণ, বিভূষণ, দাদা সাহেব ফালকে, ফিল্মফেয়ার একের পর এক, জাতীয় পুরস্কার, ফ্রান্সের লেজিওর দনর, বিশ্বযুদ্ধে
বিশ্বজুড়ে শ্রদ্ধা। কিন্তু ব্যক্তিগত জীবন নীরব। লতা কখনো বিয়ে করেননি, দুটি কারণ: বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব, আরেকটি ভালোবাসার গল্প। রাজ সিং ক্রিকেটার, বিসিসিআইয়ের সাবেক সভাপতি, বন্ধুত্ব থেকে ভালোবাসা, বিয়ের পরিকল্পনা, কিন্তু বাধা আসে সমাজ থেকে। রাজ পরিবার রাজি হয়নি। রাজ বিয়ে করেননি, লতাও করেননি। দুজনেই সারা জীবন একা থাকলেন, ভালোবাসাকে সম্মান করলেন। 2009 সালে রাজ সিং মারা যান। সেদিন যেন লতার হৃদয়ের এক অধ্যায় শেষ হয়। লতার জীবন ছিল বিপদের ছায়াও। 1962 সাল একদিন হঠাৎ ভয়ঙ্কর পেট ব্যথা, বমি, শরীর অবশ, চিকিৎসকের সন্দেহ, বিষপ্রয়োগ, হত্যার চেষ্টা। অলৌকিকভাবে বেঁচে যান তিনি। কিন্তু বহুদিন শুধু তরল খাবার, বরফ মেশানো পানীয়। তবু আবার ফিরলেন গানে। লতার প্রথম উপার্জন ছিল 25 রুপি। একটি মঞ্চে গান গেয়ে সেই 25 রুপি থেকেই শুরু এক সুরের সাম্রাজ্য। তিনি শুধু গান করেননি, তিনি মানুষকে বাঁচিয়েছিলেন। দুঃখে সান্ত্বনা দিয়েছেন, ভালোবাসায় রং দিয়েছেন, দেশপ্রেমে আগুন জ্বালিয়েছেন। 7 দশক ধরে গানের সঙ্গে থেকেছেন। প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে তার সুরে। মায়ের কোলে, রেডিওতে, সিনেমা হলে, মোবাইল স্ক্রিনে, সবখানে ছিলেন লতা। একদিন শরীর ক্লান্ত হলো, সময় থামলো। মুম্বাইয়ের এক সকালে চোখ বন্ধ করলেন তিনি। শেষ নিঃশ্বাস। কিন্তু সুর থামল না, কারণ লতা মঙ্গেশকর শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি অনুভূতি, একটি সময়, একটি ইতিহাস। আজ তিনি নেই, কিন্তু যখনই কোনো রেডিও বাজবে, যখনই কোনো পুরানো গান ভেসে আসবে, তখনই ফিরে আসবেন লতা, সুর হয়ে, স্মৃতি হয়ে, ভালোবাসা হয়ে।